আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকমের চাল বাটাবাটির ঝামেলা ছাড়াই দুর্দান্ত একটা মজার পিঠার রেসিপি। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। পিঠা বানানোর জন্য একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণের সুজি নিয়ে নিলাম, 2 টেবিল চামচ পরিমাণের চিনি আর 2 টেবিল চামচ পরিমাণের খেজুর গুড় নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়ানো, 1/4 কাপ পরিমাণে নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া দুধ। তো প্রথমেই আমি 1/2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ দুধ ছিল, এটাও দিয়ে দিলাম। এবার আমি এই দুধের সঙ্গেও সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দেব আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এবার আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নেব পিঠা তৈরি করার জন্য। পুরো ব্যাটারটা আমি এই মোল্ডের মধ্যে সমান করে সেট করে দিচ্ছি। ভালোভাবে সব সাইড দিয়ে সমান করে আমি এই ব্যাটারটা সেট করে নিয়েছি। উপর দিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা একটু বেশি করে দেব, এতে করে কিন্তু পিঠার স্বাদ বহুগুণ বেড়ে যাবে। খেজুর গুড় দিয়ে দিচ্ছি সব সাইড দিয়ে। খেজুর গুড় আর নারকেল কোড়ানো দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পিঠাটা ভাপ দেব। পিঠা ভাপ দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পানি, আর পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি পিঠার মোল্ড দিয়ে দিলাম আর 40 মিনিট বেক করে নিলাম। একটু চেক করে নিচ্ছি, আর একটা টুথপিকের সাহায্যে চেক করে নিলে কিন্তু বুঝতে পারবেন পিঠাটা হয়েছে কিনা। যখন দেখবেন ক্লিয়ার আসছে তখন বুঝতে হবে পিঠা তৈরি করা হয়ে গেছে। পিঠাটা আমি মোল্ড আউট করে নিয়েছি। এবার আমি পিচ পিচ করে কেটে নেব। সুজির তৈরি এই ভাপা পিঠা যারা এখনও বাসায় তৈরি করেননি তারা কিন্তু তৈরি করে দেখতে পারেন, খেতে অনেক বেশি মজার হয়। একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবারই রিকোয়েস্ট করবে এরকম একটি পিঠা খাওয়ার জন্য। আর কোনো রকম ঝামেলা হয় না এই পিঠাটা তৈরি করতে গেলে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।